হাবড়া থেকে শুরু করে বনগাঁ থেকে শুরু করে সব জায়গায় আমি দেখতে পাচ্ছি বিজেপি নেতারা নেমে গিয়েছে। মানে আপনারা মনে করছেন এখন থেকে কনফিডেন্ট নদিয়া, উত্তর 24 পরগনার মতুয়ারা, হিন্দুরা একজোট হয়ে আপনাদের ভোট দেবে? টোটাল পশ্চিমবঙ্গের হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে ভোট দেবে। এতটা কনফিডেন্স আমি বলে দিয়ে গেলাম, 2/3 ভোট নিয়ে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই। এইবার 26-এর নির্বাচন হবে বিসর্জন মমতা ব্যানার্জি। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন যে মতুয়াদের গর্জন, এটা মতুয়াদের গর্জন। মতুয়ারা গর্জন করছেন কেন? কি অত্যাচার হয়েছে মতুয়াদের? মতুয়াদের প্রথম কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে 2015-14 সালের 31 ডিসেম্বর ঘোষণা হলো চেয়ারে, বাকি যে পরবর্তী হিন্দুরা এসে ওর প্রশাসনিক ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে প্রত্যেকটা হিন্দুর বাড়িতে অ্যাটাক করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পরে ঘোষণা করা হলো, শান্তনু ঠাকুরের তত্ত্বাবধানে গিয়ে সমস্ত গিয়ে প্রবেশ করলো যে হিন্দুরা সেগুলো দিতে হবে। তারপরে আর 10 বছর বাড়িয়ে দিয়ে তাদের না করতে ঘোষণা হতো। তাহলে আমার কথা হচ্ছে, এই মানুষগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ করে নেই। যদি করে থাকে, আমাদের প্রধানমন্ত্রী করেছে, আমাদের যত এমএলএরা করেছেন, বিরোধী দল করেছে, শান্তনু ঠাকুর করেছেন, মতুয়া মহাসংঘের সমস্ত প্রতিনিধিরা করেছেন। এই দাবি আমাদের, আর এই জন্যই তাদের গর্জন, যেহেতু আমাদের ভুল পথে পরিচালিত করেছিল, যাতে সিএ করতে না দেয়, এই জন্য এই সাইডে করতে না হয়, এই জন্যই মতুয়াদের প্রতিবাদ হবে। ছবিটা আমি বনগাঁতে দেখছি, বনগাঁয় আমি দাঁড়িয়ে রয়েছি, মতুয়া সমাজ আমার সঙ্গে রয়েছেন এবং তারা এই হচ্ছেটা কিতে প্রশ্ন করছে। এর পাশাপাশি আরো দুটো ছবি রয়েছে, হাবড়াতে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, আর ঠিক আসানসোলে সুকান্ত মজুমদার রয়েছেন, আর এই বনগাঁতে শুভেন্দু অধিকারী এসেছিলেন। এই মুহূর্তে আমি আবারও কথা বলবো মায়েদের সঙ্গে, আপনার সঙ্গে কথা বলি। সিএ হলে অসুবিধা কিছু আছে নাকি? না না, আমাদের কোনো অসুবিধা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ক্ষতি হয়ে যাবে। সমস্ত মিথ্যা কথা বলে আমাদের মানুষকে আরো বিভ্রান্ত করে মানুষকে মারার চেষ্টা করছে। হ্যাঁ, মতুয়া সমাজের যদি হরিগুরু চাঁদের পরে কোনো তৃতীয় ভক্ত থেকে থাকে, সে নরেন্দ্র দামোদর মোদী। উনি তো গিয়েছিলেন বাংলাদেশে ওরাকান্দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও নাকি নানান কথা বলেছিল। এত গায়ে জ্বালা করে কেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওনার তো জ্বালা বাঁধবে। এই হরিবল বলে বলে তারা বলছেন তাদের অধিকারের জন্য তারা লড়বেন, তারা গর্জাবেন, তারা লড়াই করবেন এবং শেষ থেকে ছাড়বেন।